শাবাশ শাবাশ। এই গেল গেল গেল। বিনা খাবারই মাছ চাষ আর কি ভাই। এইটা হলো তারা ভাই মাছের পোনা। দেখুন দর্শক কি চমৎকার পাঙাশ মাছের পোনা। এই মাছটা বাজারে খুব চাহিদা। এই মাছটা একদম হলুদ কালার হবে। এটা হলো ভিয়েতনাম কই মাছ। এটার বয়স কত? এখানে মিশ্র আছে। মিশ্র আছে, মিশ্র। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চিত্রপুরী কৃষি চিত্র চ্যানেলের আরেকটি এপিসোডে। আবারও চলে এলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই ময়মনসিংহের ত্রিশাল। এই ময়মনসিংহ ত্রিশালে এখান থেকেই মাছের পোনা উৎপাদন করে সমগ্র দেশ ছড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন এলাকাতে ময়মনসিংহের বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। বিশেষ করে আমাদের এলাকাতেও পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। আমি মাঝে মধ্যে আসি। এই এলাকায় যেদিকে তাকানো যায় শুধু ছোট ছোট পুকুর, পর্যাপ্ত পরিমাণ মাছের হ্যাচারি রয়েছে। তারা ডিম থেকে রেণু থেকে পোনা, এরপরে বড় করে বিক্রি করে, কেউ বা একেবারে ছোটো ছোটো পোনাও বিক্রি করে থাকে। আর বিভিন্ন এলাকার গ্রাহকরা তাদের প্রয়োজনীয় সেই মাছ, পোনা বা রেণু এখান থেকে নিয়ে থাকে। এই যে পাশেই একটি হ্যাচারি আছে, নুরানি মৎস্য হ্যাচারি। ওখানে কি দেখব যে বর্তমানে এই হ্যাচারিতে কি কি মাছের রেণু বা পোনা উৎপাদন হচ্ছে এবং সরবরাহ করা হচ্ছে সারা দেশে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। এটা চাপাও, এই সাইড চাপাও। আর মাছটা যে আনবা পাতিল কো, আগে পাতিল দেও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। নুরানি মুখখানা দেখতে এলাম নুরানি মৎস্য হ্যাচারিতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি সবসময় ব্যস্ত থাকেন, তো এখানে কি হচ্ছে? এটা হলো তেলাপিয়া মাছের হাঁপাগুলি পরিষ্কার করে দিতেছি। ওই যে সাইডটা কালো হয়ে গেছে, অক্সিজেন ফল্ট করবো তো, এই জন্য সাইডের ময়লাগুলি সাফাই করে দিলে অক্সিজেনটা ভালো পাবে। তাহলে এটা কি বলা হয় হাঁপা? হাঁপা এই হাঁপার মধ্যে কতদিন থাকে? 28 দিন থাকে, পরিপূর্ণ 28 দিন। এই 28 দিনে ওদের পরিচর্যা করা হয়। হ্যাঁ, পরিচর্যা করা। মেডিসিনটা আমরা হাঁপার মধ্যে খাওয়াই 28 দিন। হরমোন খাওয়া? হরমোন খাওয়াই। হ্যাঁ জি, হরমোন খাওয়াই। বিষয়টা হচ্ছে আর কয়দিন পরে তো পবিত্র কুরবানির ঈদ। জি এখন তো সব গরু ছাগল নিয়ে ব্যস্ত আছে। জি জি। সারা দেশে ঘুরছি। আজকে ভালো কথা আর একটা প্রোগ্রাম আছে, দেখলেন চন্দ্রমুখখানা দেখে যাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর কি কি মাছ এখন আছে, জি। যদি সময় থাকে তাহলে মাছ ভাজা খেয়ে যাবো। জি ইনশাল্লাহ, মাছ ইনশাল্লাহ খাওয়াবো। আজকে কি কি মাছ দেখাবেন? হ্যাঁ, আজকে মাছ দেখাবো আপনার অরিজিনাল টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া দেখাবো, ভিয়েতনাম কই মাছ দেখাবো, থাই পাঙ্কাস দেখাবো, দেশীয় মাগুর মাছ দেখাবো, সোনালী রুই দেখাবো। এরপরে দেখাবো দেশীয় যে তারা ভাই মাছ। এই মাছের খুব চাহিদা, খাইতে খুব সুস্বাদু। এই তারা ভাই মাছটা আমাদের এখন তো বিলুপ্তির পথে হয়ে গেছিল, এখন আমরা আবার এটাকে আবার নতুন করে চাষাবাদ করতেছি। এতে মানুষের প্রচুর লাভ হইতেছে। বিনা খাবার বলতে অন্যান্য মাছের সাথে দেওয়া হয়, তো ওই মাছের যে খাবার দেওয়া হয় ওই খাবারই এই মাছে খায়। এই জন্য এটাকে বলে যে বিনা খাবারই মাছ চাষ আর কি। আচ্ছা, সময় কম, সব কিছু ঝটফট দেখাই দেন। জি ঠিক আছে ইনশাল্লাহ। তো দর্শক, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে মিজানুর রহমান সাহেব। তিনি এই নিয়ে কাজ করছে কয় বছর হয়? আমি করোনার পর থেকে শুরু করছি। করোনার পর থেকে শুরু করছি আর কি। আচ্ছা চল মাছ দেখি। মাশাআল্লাহ এই দেখেন, মাশাআল্লাহ। এটা কতটুকু ওজন হতে পারে? এটা আমি ডিজিটাল মেশিন আছে, স্কেলে দিতেছি। দেখেন চালু কর। এটা আপনার 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি পর্যন্ত হবে একটা। হ্যাঁ, আচ্ছা, এটা 1 কেজি 300 হয়েছে, প্রায় 1.5 কেজি। জি। এবং সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত আছে। 2 কেজি পর্যন্ত আছে। আচ্ছা ঠিক আপনার আছে। এই এর চেয়ে বড় হ্যাঁ, ঘরের মধ্যে আমি বলছি যে বছরের জন্য এটা 2 পেঁয়াজু করার জন্য অলরেডি করে ফেলাইছি। এটা কথা একদম ফুল, কোনো কাটাকাটি নাই, সেম যেরম আছে এরমই এই আস্ত মাছ। আস্ত মাছ। আচ্ছা, এগুলো ছেড়ে দেন তো মিজান ভাই। জি, এই একটা মাছ প্রায় 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়। 2 থেকে 2.5 কেজি, 3 কেজি পর্যন্ত হয়। 3 কেজি পর্যন্ত হয়। এখানে তো আপনার এখানে তো অ্যাভেলেবেল পণ্য আছে, যে কয় লক্ষ লাগে যখনই যোগাযোগ করেন পাবেন। কোনো সমস্যা নেই, নিতে পারবে। আচ্ছা, এই রেটটা কি সাধারণত এটা কি বলা এটা যাবে? হ্যাঁ বলা যাবে। বলেন। এটা আমরা ধরুন একটা সাইজে অনুযায়ী আমরা একটা দাম নেই। যেমন যদি 3000 কেজি হয় তাহলে আমরা একটা রেট নেই, যদি 5000 কেজি হয় একটা রেট নেই, 4000 কেজির একটা রেট নেই, 2000 কেজির একটা রেট নেই।
অর্থাৎ সাইজ ছোট বড়, দামও ছোট বড়। দাম ছোট বড়, তবে সর্বোচ্চ আমরা 2 টাকা 20 পয়সা নিই আর কি, আর সর্বনিম্ন 1 টাকা 20 পয়সা। মানে পার পিসের দামও পার পিসের দাম সর্বনিম্ন 1 টাকা 20 পয়সা, সর্বোচ্চ 2 টাকা 20 পয়সা, এর ভিতরে আমরা এই সাইজ যে মাছগুলো বিভিন্ন এলাকায় নিয়ে যায়, এই মাছের মর্টালিটি কেমন? অর্থাৎ নিয়ে যাওয়ার পরে কত পার্সেন্ট আমরা 5% মোর্টালিটি দিই, প্রতি লাখে 5% দিই। 1 লাখে 1 লাখে 5,000 মাছ সাথে দিই আমরা 5,000 সাথে দিয়ে দেন, মোর্টালিটি দিই। অর্থাৎ 5%। জি 5%, এটা অতিরিক্ত দিয়ে দেন। অতিরিক্ত দিয়ে দিই আমরা। বাঁচলে তাদের জন্য ভালো, না বাঁচলে অন্তত তিনি যেন একেবারে শতক বুঝে পায়। জি বুঝে পাবে। আচ্ছা, এরপর কোনটা দেখাবেন? এরপরে চলেন আমরা এই লাল সোনালী রুই দেখাই, তারপরে পুকুরে যাবো, কই দেখাবো। আচ্ছা, তো ভাইয়া এইটা কি মাছ? এটা হলো সোনালী রুই। সোনালী রুই? জি। কেজি কতগুলোতে? এখন 5,000 কেজি হবে আর কি। 5,000 কেজি? 5,000, এইটা আপনার সাইজ হয়ে যাবে আমাদের। এটা রেটটা কিরকম আসবে? এটা রেট আসবে ধরেন যদি 1,000 কেজি থাকে বা 2.5 ইঞ্চি থাকে একটা রেট হবে, 500 কেজি থাকলে একটা রেট হবে। সর্বনিম্ন 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত রেট হয়। এই মাছগুলো সর্বোচ্চ কত কেজি ওয়েট হয়? সর্বোচ্চ এটা দেশি রুইয়ের তুলনায় একটু বাড়ে আর কি, দেশি রুইয়ের একটু বাড়ে, এটা সৌন্দর্য বেশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কাছে এটার বড় বুড়ো আছে, বড় বড় বুড়ো আছে। আচ্ছা, আমি সময় পেলে দেখে যাবো। ওই যে পুকুরে জাল টান দিব ওইখানে বড় মাছ দেখা দিব। আচ্ছা ঠিক আছে। এটা হলো ভিয়েতনাম কই মাছ। এটার বয়স কত? এটা বিভিন্ন সাইজের, এটার বয়স 1 মাসের উপরে। অনেকটা খলসা সাইজ হয়ে গেছে। জি জি, এটা 1,000 কেজি, 1000 আবার কেজি? 2,000, 3,000, 4,000 কেজি। তবে কেয়ারিং এর ক্ষেত্রে 3 থেকে 4,000 মাছটা ভালো, তখন মাছের চাপ খায় না, কিছু খায় না, সবচেয়ে ভালো আর কি। এটা রেটটা এখন কত পড়বে? এটা বর্তমানে যে ভিয়েতনাম কই, এটা এখন যে সাইজ 1,000 কেজি, এটা 2 টাকা। 2 টাকা পার পিস? 2 টাকা পার পিস। পরে সাথে আবার ডেলিভারি অ্যাড হবে আর কি এর সাথে। মানে যেখানে পাঠাবেন তাদের ডেলিভারি খরচাটা হ্যাঁ তাদের। এবং এরপরে এখানে একটা বিষয় আছে যে মাছ মোর্টালিটির উপরে কিছু রেট আপ ডাউন হয়। একজনে 1 লাখ মাছ নিব, সেই ক্ষেত্রে তো রেট আর একটু কনসিডার করতে হবে, কম বেশি হবে। ঠিক আছে। আবার দেখা গেছে একজনে 5,000 নিব, তখন তো আমাদের খরচও পুষতে না। একটা জাল খেয়েও দিলে আমাদের 6 জন লোক লাগে, মাছটা তো আমাদের উঠাইতে হবে, কস্টিংটা বেশি হয়ে যায়, অল্প মাছে কস্টিং বেশি হয়। অবশ্য এটা যুক্তির কথা। তো মানিক ভাই, এটা হলো অরিজিনাল দেশি মাগুর মাছ। এটা এখন বর্তমানে আছে 4,000 কেজি। 6 মাসে আপনার 4-5 কেজি চলে আসবে। এই মাছটা বাজারে খুব চাহিদা। এই মাছটা একদম হলুদ কালার হবে, যত বড় হবে হলুদ কালার হবে। আর এটার দাম মানিক ভাই বর্তমানে যে সাইজটা আছে কোয়ান্টিটির উপরে, যে কি পরিমাণ মাছ নেবে। যদি অল্প মাছ নেয় তাহলে রেটটা একটু বেশি, যদি বেশি পরিমাণে মাছ নেয় তাহলে রেটটা একটু কম। ভাই এটা হলো তারা ভাই মাছের পোনা, বিনা খাবারে মাছ চাষ যে বলে, এটা হলো সেটা আর কি। মানে অন্যান্য মাছের সাথে মিশ্র এই মাছটা দিবে, ওই মাছের যা খাবার এটার জন্য অতিরিক্ত কোনো খাবার দিতে হবে না। বাকি এই মাছটার অনেক দাম। এই মাছটা যদি কেউ মনে করেন যে 1 লাখ টাকা খরচ করে, তাই এইটা একের অনায়াসে 5 লক্ষ টাকা ব্যবসা করতে পারবে। এটা আমাদের সারা বাংলাদেশেই মাছ যায়, এবং এই পর্যন্ত চাষিরাই মাছ চাষ করে বেশ লাভবান সারা পাইছি আমরা। এটা হলো অরিজিনাল দেশি শৈল মাছ। এই মাছটার কেজি বর্তমানে আছে 150। এই শৈল মাছ চাষ করলে অনেক লাভবান। কীরকম? এই মাছটা বাজারে অনেক দাম, এবং এই মাছটা আপনার 4 থেকে 5 মাসেই আপনি বাজারজাত করতে পারবেন। কেউ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। একদম মানে যতটুকু কম চিপ রেটে আমরা মাছ সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারি। এই পুকুরে কি মাছ আছে? এটা হলো মানিক ভাই তেলাপিয়া মাছ, যেটা 28 দিন হরমোন ট্রিটমেন্ট শেষ করার পরে আমরা এই পুকুরে এনে রাখি। এটা এখন 4-5 হাজার কেজি, 3,000 কেজি আছে। ওই দেখেন সারা পুকুর যতটুকু যাইতেছে খাবার মাছ চলে আসছে। কখন খাবার দেন? এটা 3 বেলা খাবার হয়, সকাল 9টায়, দুপুর 12টা থেকে 12:30টায়, বিকাল 3:30 থেকে 4টার মধ্যে খাবার হয়ে যায়। এই পুকুরে কি মাছ আছে? এটার মধ্যে হলো ভিয়েতনাম কই মাছ, কই মাছের রেনু। কই মাছের রেনু? জি, পাওয়া গেছে? উপরে নেই। বাহ বাহ বাহ, আশ্চর্য! এত পানির থেকে এটা আরো কয়েকদিন এটা কি একেবারে মাটির সঙ্গে লেগেছিল? মাটির সাথে লেগেছিল।
এই যে উপরে যেটা দৌড় ফাটতেছে এগুলো পোকা। এটা হলো পোকা, আর এই যে মাছ, এটা ওই মাছ, হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে মাছ। এটা বয়স কত? এর বয়স আজকে 4 দিন। 4 দিন। হ্যাঁ, রেনু ছাড়ার পরে 4 দিন, আর রেনুতে তো আরও 4 দিন লাগে। এই মাছটা হলো রূপসী বাংলার ভিয়েতনাম কই মাছ অরিজিনাল। এটা দেখেন সব মাছ এক সমান, কোনো ছোট বড় নাই, যত বড়ই হোক সব মাছ সমান থাকবে। এটা বাজারজাত করবেন কতদিনে? এটা বাজারজাত করবো আমরা ধরেন না আরো 15 দিন পরে। তখন কি সাইজ হবে? 15 দিন পরে আপনার 4-5 হাজার কেজি আয় পড়বো। যখন 4-5 হাজার কেজি আয় পড়বো তখন ওই অনুযায়ী ওটা কি রেটে বিক্রি হয়? 4-5 হাজার কেজি থাকলে ধরেন না আমরা 1 টাকা 20 পয়সা, 1 টাকা এরকম বিক্রি করি। এটা হলো থাই পাঙ্গাসের পোনা, অরিজিনাল থাই পাঙ্গাসের পোনা। দেখেন থাই পাঙ্গাস। এটা হলো থাই পাঙ্গাস। এটা বেশ বড় বড় হয় না? হ্যাঁ, অনেক বড় বড় হয়। এটা বয়স কত এখন? এটার বয়স এখন বর্তমানে আছে 15 দিন। 15 দিন। 15 দিনে 5,000-6,000 কেজি চলে আসছে। তাই? জি। এটা বিক্রি কত দিনে হবে? এটাই তো এখনই বিক্রি করতেছি, এখন বিক্রি শুরু এই হয়ে অবস্থায় গেছে। নেই? হ্যাঁ, এই অবস্থায় বিক্রি শুরু হয়ে গেছে। দেখুন দর্শক, কি চমৎকার পাঙ্গাস মাছের পোনা। জি। আমরা বাজারে যে মাছ পাই সব মাছের পোনা এবং বড় বড় মাছ কিন্তু এই পাঙ্গাস তো ময়মনসিংহ এলাকা ইলিশ। থেকেই যায়। হ্যাঁ? পাঙ্গাস এখন ইলিশ। হ্যাঁ, না এটা হচ্ছে গরিবের ইলিশ। হ্যাঁ। স্বাদও লাগে কিন্তু। জি, আমরা তো একদম ফিট খাবার দিয়ে মাছগুলি তৈরি করি, ফিট খাবার দিই। হ্যাঁ। তো মিজান ভাই, জি ভাইজান। আমরা রেণু পোনা তো দেখলাম, জি অনেকেই আছে মাছ চাষ করতে আগ্রহী। জি জি তো মাছ চাষ করতে হলে আগে পুকুর প্রস্তুত করতে হয়। জি। এবার আমাকে জানান একটা পুকুর কিভাবে সুন্দরভাবে রেডি করতে হয়। এই যেমন এটার মধ্যে আমি পাঙ্গাস মাছের রেণু দিব। এই পাঙ্গাস মাছের রেণু দেওয়ার আগে আমি অলরেডি 20 ট্যাবলেট আনছি। এটার মধ্যে ব্যাঙের ডিম হয়, ওই ডিম থেকে ব্যাঙ হইলে মাছ নষ্ট করে ফেলায়, এই জন্য আগে ট্যাবলেট দিব। ট্যাবলেট দেওয়ার পরে কিছুক্ষণ থাকবে, এটা ধরেন আজকে সারাদিন থাকবে। থাকার পরে এটার মধ্যে কালকে আমি চুন দিব, সার দিব, তারপর পানিটারে সেচ দিয়ে ফালাই দিব। বিষের যে বিষাক্ত পানিটা আছে এটা ফালাই দিব। ফালাই দেওয়ার পরে হালকা আবার একটু চুন মাইরা তখন এই পুকুরটারে মই দিব। মই দেওয়ার পরে যাতে পুকুরটা সমান হয়, তারপরে আমি নতুন করে পানি ঢুকাবো। পানি ঢুকানোর পরে আপনার আরও কিছু মেডিসিন মারবো। মেডিসিন মারার পরে যখন রেণু দিব, রেণু দেওয়ার পরে এটা আমাদের এলাকায় মই বলি, ওই মই দিয়া প্রতিদিন 2-3 বার এটাকে মই দিতে হবে রেণু দেওয়ার পরে পাঙ্গাস মাছের ক্ষেত্রে, তখন মাছটার রেজাল্ট ভালো হয়। দর্শক, আশ্চর্য লাগছে মিজান ভাইয়ের কথা শুনে যে আমরা যখন বিভিন্ন পণ্য চাষ করি তখন যেভাবে জমি প্রস্তুত করতে হয়, মাছ চাষেরও কিন্তু অনুরূপই প্রস্তুত করতে হয়। এখানে সর্বনিম্ন কতটুকু পরিমাণ পানি থাকাটা জরুরি? 3 থেকে 3.5 ফিট। তাইলে হবে? হ্যাঁ, 3 থেকে 3.5 ফিট হলে হবে। তাপে পানিটা গরম হবে না? না, 3 থেকে 3.5 ফিট হলে পানি তাপে গরম হবে না। আমরা উপরেও রাখি অনেক সময়। আর ছোটো পোনার ক্ষেত্রে পানি এর চেয়ে বেশি প্রযোজ্য না, তখন অক্সিজেন ফিল করবে বেশি পানি হলে। এই জন্য 3 থেকে 3.5 ফিট পানি হলে এটা পারফেক্ট। পানিটাও গরম হবে না এবং মাছে একের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবে। মিজান ভাই, আরেকটি বিষয় জানার ছিল। জি জি বলেন। অনেক পুকুরের চারিপাশ দিয়ে অনেক গাছ, জি জি। দেখে পানির উপরে ছায়া পড়ে থাকে, সেক্ষেত্রে কি মাছের ক্ষতি হয়? ক্ষতি বলতে আপনার ওই গাছগুলির পাতা পড়লে পুকুরের মধ্যে গ্যাস সৃষ্টি হয়, তখন মাছগুলি নষ্ট হয়ে যায়। এই জন্য সবচেয়ে উত্তম হলো, যেমন এই যে আমি পুকুরের চতুর্পাশটা আমি সুন্দর করে পরিষ্কার করেছি। ওই একটা গাছ দেখতে পাচ্ছি, ওটার মধ্যে প্রচুর পাতা ছিল। এক পাশটা একেবারে পুরোটাই কেটে দিয়েছেন। এটা হলো প্রচুর পাতা ছিল, পাতা পরে নিচে পর্যাপ্ত পাতা পরে ওটা থেকে গ্যাস হয়, পরে মাছ নষ্ট হয়, এই জন্য এটা সাফ করে দিছি। মাছটা ওটাও মাশাআল্লাহ, দেখি এ বাবা, ওরে কি মাছ ভাই? চিতল মাছ, চিতল চিতল মাছ দেখবো। মাশাআল্লাহ, চিতল, অসাধারণ অসাধারণ। মাছটা আজকে রাইখে দেও। তাইলে এই পুকুরে এখন কি কি মাছ চাষ হচ্ছে? এটার মধ্যে হইলো সব পুকুরের যে দেশীয় প্রজাতির যে মাছগুলি, এটি আইনে এখানে রাখছি। এখন অর্থাৎ আমি এই যদি এইটা বলি যে হয়তো
আপনি সবের মাছ পোনা বিক্রি করার পরে যে মাছগুলো- যেগুলো অবশিষ্ট থাকে সেটা এনে এখানে রাখেন, এখানে রাখি আর কি। হ্যাঁ? জি। এটা ধীরে ধীরে বড় হয়ে যায়। জি দিদি বড় এটা বাজারজাত করেন আর নিজের পরিবারের জন্য। জি জি হ্যাঁ? নিজেরা খাওয়া চলে, পরিবারের জন্য হয়। এখানে মিশ্র আছে। মিশ্র আছে, মিশ্র। শাবাশ, শাবাশ। গেল। দর্শক, অবাক কাণ্ড, হ্যাঁ? চিতল মাছ। আরো বড় বড় চিতল। মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আমরা বিভিন্ন প্রাণীর গোশ খাই, গরু, ছাগল, হাঁস, মুরগি। গোশ তো জি। প্রতিদিন খেতে পারি না। না, অতএব মাছ চাষ সম্পর্কে আমাদের জানা দরকার এবং যার যতটুকু খাল আছে আমাদের মাছ চাষ করা দরকার। জি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই সবটা উঠাও যদি। এই যে ব্লাড কাপ মাছ মিলনি, কতটুকু হয় এটা? 20 কেজি, 25 কেজি, 30 কেজি পর্যন্ত হয়। ব্লাড কাপটা গেছে গা। বিশাল সাইজ হয়। হ্যাঁ, এটা কই কার্প মাছ, কই কার্প। রঙিন মাছ। রঙিন মাছ আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো ভাইয়া, জি মানিক ভাই। অনেক অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আপনি আজকে অনেকটা সময় দিয়েছেন জি আলহামদুলিল্লাহ। এবং ধৈর্য সহকারে জি। আমি যা যা জানতে চেয়েছি আপনি সমস্ত কিছু একবার বুঝিয়ে বলেছেন। আমি আশা করছি আপনার এই কর্মের মাধ্যমে অনেকেরই উপকার হবে। যেমন আপনার এখানে অনেকের কর্মসংস্থান হয়েছে, পাশাপাশি এই যে আপনার রেণু পোনা উৎপাদন এবং সেটি সারা দেশে সরবরাহ করা, জি। আপনি সেটাই করছেন। আর দোয়া করবেন। দর্শক, জি। আপনাদেরকে বলছি, এই যে পাশে যাকে দেখতে পাচ্ছেন মিজান ভাই অত্যন্ত ভালো মানুষ, ধার্মিক মানুষ, তার সঙ্গে আপনার ব্যবসা করতে পারেন। কারণ আপনি আসবেন, দেখবেন, দরদাম করে আপনার প্রয়োজনে মাছের রেণুপোনা এটি সংগ্রহ করবেন। না পারলে সরাসরি ফোনে যোগাযোগ করবেন। ভাই নিজে তার নিজের পিক আপ আছে, সেই পিক আপে মালগুলো উঠায় নিয়ে আপনার বাড়িতে গিয়ে পৌঁছায় দেবে ইনশাল্লাহ। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। জি। অসুবিধা নেই। ঠিক আছে ভাইয়া, দোয়া চাই, দোয়া করি আপনার। আপনি আল্লাহ ভালো হাফেজ। থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।